হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কিছুদিন পর, মানে 4 থেকে 5 দিন পর ক্লাস নাম্বার 3, তৃতীয় ক্লাস আমরা নিয়ে এসেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসটা থেকে তোমরা 1-2টো কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতে পারো ইন ইউর আপকামিং টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম বা এসএসসি সিএইচএসএল এক্সাম 2024 এর কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সামে এই কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা টোটাল ক্যারি করে 45 মার্কস। সো ইট বিকামস ভেরি মাচ ক্রুশিয়াল টু স্টাডি দিস পার্ট থরোলি। তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে তোমরা আমাদের আগের দুটো ক্লাস দেখে নিও, ক্লাস 1 আর ক্লাস 2। এটা হচ্ছে ক্লাস 3, যেখানে আমরা ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, যেটা তোমাদের চ্যাপ্টার 1, এটার কম্পিউটার মেমোরি আর ইটস টাইপস, এটা আমরা পড়াবো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কিন্তু সব সময় কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? সো ভালো করে দেখবে ক্লাসটা, ডিটেলসে আমরা এক্সপ্লেন করে দেবো। আর যা আমরা পড়াবো সব কিছু আমাদের টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আমরা যে প্রিমিয়াম কোয়ালিটি নোটস আছে, আমাদের পিডিএফ কন্টেন্ট নোট, বোথ জব ওরিয়েন্টেড সেকশনটার আছে প্লাস নন টেক সেকশনটার আছে। তেমনিভাবে এসএসসি সিএইচএসএলও সেম কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটাও আছে। তারপর রিজনিং, ম্যাথস, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ওইগুলো আমাদের কাছে কিন্তু মানে আছে, ঠিক আছে? হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি। সো তোমাদের যার যেটা নোটস চাই, এই সবগুলো পরীক্ষার আমাদের কাছে কমপ্লিট নোটস রেডি। আর তোমরা যদি মনে করো যে মানে বা তোমাদের মনে যদি কৌতূহল থাকে যে কোথা থেকে পড়াচ্ছি, এগুলো মানে আমরা পড়াচ্ছি আমাদের নোটসের স্ক্রিনশট তুলে তুলে, কারণ আমরা নোটসগুলো এইভাবেই বানিয়েছি। আমরা কিন্তু শুধু একটা টপিক দিয়ে 5টা কোশ্চেন দিয়ে বললাম যে ক্লাস, ওই রকম ভিডিও কিন্তু আমরা করি না, ঠিক আছে? কারণ একটা জিনিস ইন ডেপথ তোমাদের পড়তে হবে। টিপিএসসি ইজ এ ডিফারেন্ট থিং, ইটস নট লাইক তোমাদের কোনো এমটিএস এক্সাম, জেআরবিটি, গ্রুপ ডি বা ওই রকম লেভেলের কিন্তু পরীক্ষা না। তাই তোমাদের নিজেদেরও পড়ার লেভেলটাও বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? তাই আমরা ডিটেলসে দেখবো, তারপর আমরা বেসিক ক্লিয়ার করার পর আমরা তোমাদের এমসিকিউ করিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের থেকে আমরা একটা রিকোয়েস্ট বা তোমাদের থেকে একটা জিনিস চাইবো, তোমরা এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। যারাই তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস এই পরীক্ষাটার জন্য বা এসএসসি সিএইচএসএল এর কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটার জন্য প্রিপারেশন নিতে ইচ্ছুক, ওরা যাতে আমাদের ক্লাসটা যাতে দেখে যাতে ওদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমাদের এই ভিডিওটা তোমরা প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে? সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের রেগুলার ত্রিপুরার চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ভিডিও ক্লাসেস লাগবে, বা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার, জিকে, লেটেস্ট এডুকেশনাল নিউজ সমস্ত কিছু নিয়ে ত্রিপুরার তোমাদের আর্জেন্ট আপডেটস লাগবে, তোমরা ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম, তোমরা রাইট প্ল্যাটফর্মই আছো। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এই দেখো আমরা যেটা বলছিলাম, তোমাদের জব ওরিয়েন্টেড সেকশন যেটা কম্পিউটার অ্যাওয়ারনেস পার্ট, যেমন আমাদের এটার মধ্যে আছে তোমাদের ডিটেল ডেসক্রিপটিভ ওয়েতে নোটস প্লাস এমসিকিউ আমরা কভার করেছি। কমপ্লিট 5টা চ্যাপ্টার সিলেবাসের কভার আছে, প্লাস এসএসসি সিএইচএসএল এরও কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা কিন্তু এই নোটসটাতে কভার আছে, ঠিক আছে? সো এই নোটসটা বা আমাদের কাছে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোট আছে, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, রেলওয়েজ, ব্যাংকিং সহ সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। যেমন ইংলিশ সেকশন 20 মার্কসের কমপ্লিটলি এমসিকিউ প্লাস ডিটেলসে দেওয়া, তারপর এমসিকিউ ওরিয়েন্টেড কোশ্চেন্স আছে। তেমনিভাবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার সেকশনও আছে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, সমস্ত কিছু আলাদা আলাদা করে আমাদের কাছে পিডিএফ বানানো, ঠিক আছে? সো বিফোর আই বিগিন দিস ভিডিও, তোমরা একটু সিলেবাসটা আবারও চোখ বুলিয়ে নাও। প্রত্যেকটা ভিডিওর আগে আমরা দেখাই, আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করছি। অগাস্ট সেপ্টেম্বরে এই পরীক্ষাটা হবে, আর এসএসসি সিএইচএসএল তো জুলাই মাসেই হবে। তাই তোমরা কিন্তু প্রিপারেশন কিন্তু নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এখানে লেখা আছে ভেরিয়াস টাইপস অফ মেমোরি স্টোরেজ ডিভাইসেস, ফান্ডামেন্টাল ডেটা স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল মেথড, ভেরিয়াস স্টোরেজ ডিভাইসেস। এই জায়গাটা আমরা এখান থেকে শেষ করবো, এর আগের জায়গাটা কিন্তু শেষ। তারপর আমরা টাইপস অফ সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন এন্ড দেয়ার কনভার্সন, মানে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, এগুলো, টেক্সট প্রসেসিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, স্প্রেডশিট প্যাকেজেস, এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো থেকে জাস্ট এমসিকিউ পড়লেই হবে। আপ টু নাম্বার সিস্টেম পর্যন্ত তোমাদের ডিটেলসে পড়তে হবে। আমরা তোমাদের একদম কমপ্লিট রোড ম্যাপটা বলে দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আচ্ছা,
তো আমরা এখন শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে নাও আর রোটেট করে নাও, যাতে আমরা কি বলছি এগুলো মানে যা আমরা দেখাচ্ছি এগুলো যাতে তোমরা দেখতে পারো। মনে রাখবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6033157164। এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কলও করতে পারো ফর গেটিং দ্য ফুল সিলেবাস নোটস অফ এভরি এক্সামস অফ ত্রিপুরা। ঠিক আছে, আচ্ছা সবচেয়ে প্রথম হচ্ছে কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি, ঠিক আছে, কম্পিউটার মেমোরি মানে হচ্ছে সেই একটা জায়গা যেখানে কিছু জিনিস স্টোর হয়। আমরা যে ইনস্ট্রাকশনস গুলো কম্পিউটারকে দেই প্রসেস করার জন্য, ওইগুলো তো কিছু সময়ের জন্য স্টোরও করতে হয়। আবার এমনও কিছু আছে যেগুলো স্টোর করে রাখতেই হয়, যেমন তুমি কম্পিউটারে কিছু সিনেমা রাখলে বা তুমি ধরো কোনো গেমস রাখলে, ওইগুলো তো স্টোর করে রাখতে হবে। একটা জায়গা তো লাগবে কম্পিউটারে স্টোর করার জন্য, নাহলে তো কম্পিউটারটা সুইচ অফ হলেই তো এগুলো চলে যাবে, ডেটা উইল বি গন ফর এভার। কিন্তু যেটাগুলো কিন্তু থাকে, এখানেই আসছে মেমোরির মানে সবচেয়ে বড় ইউসেজ। মনে রাখবে কম্পিউটার মেমোরি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট একটা কম্পিউটারের। সিপিইউ, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি আর এএলইউ, দিস আর দ্য থ্রি মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। এই সিপিইউ বা কম্পিউটারের বেসিক ডায়াগ্রামটা আগের ভিডিওগুলোতে বুঝিয়ে দিয়েছি, তোমরা একটু গিয়ে দেখে নিও। ঠিক আছে, মনে রাখবে এই কম্পিউটার মেমোরি কি করে, ডেটা প্লাস ইনস্ট্রাকশনস। মনে রাখবে আমরা ইনস্ট্রাকশনস দেই ডেটাগুলোর উপরে কাজ করা, তারপরে কিন্তু টেম্পোরারি অ্যামাউন্টের জন্য স্টোর করে রাখা ডেটাগুলোর উপরে কম্পিউটার কিন্তু কাজ করে আমাদেরকে কিন্তু আউটপুট দেখায়। ঠিক আছে, সো এই ডেটাগুলোকে স্টোর করে রাখে। ঠিক আছে, কোন সময় স্টোর করে, যখন প্রসেসিং করার যখন সময় প্রসেসিং করে এরিথমেটিক এন্ড লজিক ইউনিট। ঠিক আছে, আর মনে রাখবে এই প্রসেস করার আগে কিছু সময়ের জন্য ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম কিন্তু স্টোরেজের কিন্তু দরকার পড়ে, বা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য কিন্তু দরকার পড়ে, তখনই ওইগুলো স্টোর করা হয় কিন্তু কম্পিউটার মেমোরিতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমরা এই ডায়াগ্রামটা দেখো, কম্পিউটার মেমোরি নিয়ে কোশ্চেন আসবে এই ক্লাস থেকে। তোমরা এক দুটো কোশ্চেন তোমাদের এসএসসি সিএইচএসএল কম্পিউটার অ্যাওয়ারনেস বা যে কোনো পরীক্ষা যেখানে কম্পিউটার পার্ট আছে, কম্পিউটার ফান্ডামেন্টালস পার্ট আছে, সবখানে বা ত্রিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টও একটা কি দুটো কোশ্চেন তোমরা দেখবে। তাই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু তোমরা শুনে রাখবে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা ভালো করে দেখো, এখানে কি লেখা আছে, সিপিইউ, রেজিস্টার, ক্যাশ, মেইন মেমোরি, ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক ট্যাপ। তোমরা নিশ্চয়ই জানো সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ক্যাশ একটা মেমোরি, রেজিস্টারও একটা টেম্পোরারি স্টোরেজের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে মেইন মেমোরি। আর এই দুটো হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, সেকেন্ডারি মানে দ্বিতীয় প্রেফারেন্স, মেইন মেমোরি হচ্ছে মেইন প্রেফারেন্স, একেই দেওয়া হয়। এইভাবে তোমরা ইজিলি বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কম্পিউটার কিন্তু এই হায়ারার্কি অফ মেমোরি কিন্তু ইউজ করে, মানে এগুলো একটা ম্যানারে সাজানো আছে, যেগুলো যেভাবে অপারেট করে কম্পিউটার কিন্তু এক একটা কম্পোনেন্টকে ইউজ করে ফাস্টেস্ট স্পিড আর লার্জেস্ট ক্যাপাসিটি অফ মেমোরি কিন্তু অ্যাচিভ করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু কিছু মেমোরির কিছু প্যারামিটারস আছে। ঠিক আছে, কিছু কিছু প্যারামিটারস আছে, যেমন এখানে একটা যেমন আছে, হোয়াট ইজ অ্যাক্সেস টাইম? দ্য অ্যাক্সেস টাইম ইজ দ্য টাইম রিকোয়ার্ড বিটুইন দ্য ডিজায়ার্ড মোডস ফর এ রিড অর রাইট অপারেশন টিল দ্য ডেটা ইজ মেড অ্যাভেলেবল অর রিটেন অ্যাট দ্য ডিজায়ার্ড লোকেশন। মানে যতক্ষণ পর্যন্ত কোনো ডেটা রিড বা রাইট হয়, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত কোনো ডেটা রিড বা রাইট হয় আর ডিজায়ার্ড লোকেশনে এটা না যাওয়া পর্যন্ত যেই টাইমটা লাগে ওটাকেই বলা হয় অ্যাক্সেস টাইম। ঠিক আছে, মানে ডেটাটা অ্যাভেলেবল আছে কিন্তু এটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রসেস করতে হবে। যতক্ষণ পর্যন্ত ডেটাটা অ্যাক্সেস করা হলো না, ইনফরমেশনটা অ্যাক্সেস করা হলো না, যতক্ষণে অ্যাক্সেস করা হলো ওটাকে বলা হয় অ্যাক্সেস টাইম। ঠিক আছে, তেমনি আরেকটা প্যারামিটার তোমরা বলতে পারো স্টোরেজ ক্যাপাসিটি। তোমরা যারা আমাদের থেকে নোটস নেবে ক্লাসগুলো ফলো করতে হবে, অনেক কিছু কিন্তু আমরা এক্সট্রা বুঝিয়ে দিই। নোটস প্লাস ক্লাস, ইট ইজ এনাফ টু ক্লিয়ার দিস এক্সাম। ঠিক আছে, মনে রাখবে এই স্টোরেজ ক্যাপাসিটি আমাদেরকে বলে যে মেমোরির সাইজ কতটুকু। ঠিক আছে, সাইজ কতটুকু, আর এই যে মেইন মেমোরি আর সেকেন্ডারি মেমোরি এগুলোর সাইজগুলো কি করে বা ক্যাপাসিটিগুলো আমরা মানে ইন্টারনাল মেমোরি প্লাস মেইন মেমোরির ক্যাপাসিটি আমরা কি করে এক্সপ্রেস করি ইন টার্মস অফ ওয়ার্ডস বা তোমাদের বাইটস। ওয়ার্ডস বা বাইটসে কিন্তু আমরা এগুলো জেনারেলি আমরা এক্সপ্রেস করে কিন্তু থাকি। ঠিক আছে, আরেকটা আছে কি অ্যাক্সেস মোডস। একটা মেমোরির মধ্যে
অনেকগুলো মেমোরি লোকেশন আছে, ঠিক আছে, ভেরিয়াস লোকেশনসে ভেরিয়াস ইম্পর্টেন্ট ফিচার্স আছে, ঠিক আছে। এই মেমোরি ইজ কম্প্রাইজড অফ ভেরিয়াস মেমোরি লোকেশন। কোন মেমোরি লোকেশন থেকে কোন ইনফরমেশনটা লাগবে, র্যান্ডমলি, সিকোয়েন্সিয়ালি বা ডাইরেক্টলি, ঠিক আছে, বিভিন্ন মোড আছে ওইগুলোকেই বলা হয় অ্যাক্সেস মোড। কি বলা হয়? অ্যাক্সেস মোড। এগুলোকেই কিন্তু তোমাদের বলা হয় অ্যাক্সেস টাইম। তোমরা বুঝতে পেরেছো? আর যেমন তোমাদের মানে তোমরা প্যারামিটার্স বলতে পারো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ মেমোরি যদি বলতে পারো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ডিভাইসেস যেগুলো আছে এগুলোকে মেইনলি 4টে মেইন ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে ইলেকট্রনিক, একটা হচ্ছে ম্যাগনেটিক, একটা হচ্ছে মেকানিক্যাল, আর একটা হচ্ছে অপটিক্যাল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা ফিচার্সগুলো তোমাদের আমরা বলে দিলাম। এইবার দেখে নাও নেক্সট এই জায়গাতে টাইপস অফ কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরির জাস্ট দুটো টাইপ, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে আমরা আরেকটা নামে বলে থাকি কি মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরিকে আমরা আরেকটা নামে কি বলে থাকি অক্সিলিয়ারি মেমোরি। অক্সিলিয়ারি মেমোরি, ঠিক আছে, মনে রাখবে মেইন মেমোরি হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটার থেকে মেইন ইনস্ট্রাকশন প্রসেসিং সমস্ত কিছুর কাজ নেওয়া হয়, আর সেকেন্ডারিটাকে এক্সট্রা রাখা হয়েছে টু অ্যাসিস্ট দ্য মেইন মেমোরি, কারণ মেইন মেমোরির উপরে না হলে সমস্ত লোড পড়ে যেত, দেয়ার ওয়াজ এ চান্স অফ সিস্টেম ফেলিওর। তার জন্য কিন্তু সেকেন্ডারি মেমোরি, অনেক সময় আমরা এক্সটার্নাল মেমোরি ইউজ করি, যেমন পেন ড্রাইভ ইউজ করি, এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করি, দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মনে রাখবে সবচেয়ে প্রথম হচ্ছে প্রাইমারি মেমোরি। এই যে তোমরা এখানে দেখছো মেইন মেমোরি, এটাই কিন্তু প্রাইমারি মেমোরি। The memory unit that communicates directly with the central processing unit is called main memory or the internal memory. The primary memory allows the computer to store data for immediate manipulation and to keep track of what is currently being processed. It is volatile in nature. It means when the power is turned off, the contents of the primary memory are lost forever. For permanent storage আমরা ইউজ করি সেকেন্ডারি মেমোরি, আর ইনস্ট্রাকশন আর ডেটা প্রসেসিং করার জন্য টেম্পোরারি অ্যামাউন্টের জন্য যতটুকু ডেটা স্টোর করতে হবে ওইগুলোকে আমরা স্টোর করি মেইন মেমোরিতে। মেইন মেমোরি ইনফরমেশন প্রসেসিং এ হেল্প করে, সেকেন্ডারি মেমোরি পার্মানেন্ট স্টোরেজের জন্য হেল্প করে। প্রাইমারি মেমোরি হচ্ছে ভোলেটাইল মেমোরি, মানে যখন কম্পিউটারটা সুইচ অফ করে দেবো এগুলো চলে যাবে ইনফরমেশনগুলো, ঠিক আছে। যেমন তোমরা যদি একটা ওয়ার্ডে কোনো একটা ধরো কিছু একটা টাইপ করছো তোমরা ওয়ার্ডে, ঠিক আছে, সেভ করলে না, এমনি চলে গেল, মানে কারেন্ট ইউপিএস নেই তোমাদের, বা ল্যাপটপের ব্যাটারি চলে গেল, তুমি যদি খোলো আবার, তখন কিন্তু ইনফরমেশনটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিছুক্ষণ পরে খুললেই দেখবে আবার ল্যাপটপটা চার্জ দিয়ে যখন অন করবে তখন দেখবে নেই। কোথা থেকে শুরু করেছিলে? কারণ তোমরা সেভ করনি জিনিসটা, ঠিক আছে। সেভ যেই তোমরা করলে এমনি চলে গেল সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। সো প্রাইমারি মেমোরি মনে রাখবে ভোলেটাইল মেমোরি। সেকেন্ডারি মেমোরির কথা আমরা আসছি, আগে আমরা প্রাইমারি মেমোরিটা ভালো করে দেখে নিই। ভোলেটাইল মেমোরি মানে কম্পিউটারের সুইচটা যখন অফ হবে, যা যা ইনফরমেশন টেম্পোরারি অ্যামাউন্টের জন্য স্টোর ছিল দে উইল বি ডিলিটেড ফর এভার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার জেনে রাখো টাইপস অফ প্রাইমারি মেমোরি। কত টাইপের প্রাইমারি মেমোরি আছে? একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, ঠিক আছে। আরেকটা কি আছে? রম। র্যাম আর রম নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন্স আছে, এগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে হবে। র্যাম আর রম নিয়ে কিন্তু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামেও কিন্তু তোমাদের কোশ্চেন্স কিন্তু এসছে, মনে রাখবে। টাইপস অফ প্রাইমারি মেমোরির মধ্যে তোমাদের কি কি আছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইট ইজ অলসো নোন অ্যাজ রিড অর রাইট মেমোরি that allows CPU to read as well as write data and instructions into it. Random access memory is used for the temporary storage of input data, output data and intermediate results. মানে এটা হচ্ছে এমন একটা মেমোরি যেটা নাকি সিপিইউ কে অ্যালাউ করে to write data and instructions into it for temporary processing during information processing cycle. বুঝতে পেরেছো? ইনফরমেশন যখন প্রসেস হচ্ছে তখন টেম্পোরারি অ্যামাউন্টের জন্য কি ডেটা আর ইনস্ট্রাকশন স্টোর করার জন্য সিপিইউ কে অ্যালাউ করে। দিস ইজ এ রিড রাইট, মানে বোথ রিড এন্ড রাইট অপারেশনস ক্যান বি পারফর্মড উইথ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস দেখে রাখো, মানে এই র্যামের দুটো টাইপ আছে, একটা হচ্ছে ডাইনামিক র্যাম আর একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম। ডাইনামিক র্যামকে আমরা বলি ডি র্যাম, স্ট্যাটিক র্যামকে আমরা বলি এস র্যাম। ডাইনামিক র্যাম হচ্ছে কি, ইট ইজ মেড আপ অফ মেমোরি সেলস ওয়্যার ইচ সেল ইজ
composed of one capacitor and one transistor. DRAM must be refreshed continually to store information. DRAM is slower, less expensive and occupies less space on computers motherboard. ঠিক আছে, কি বলেছে? DRAM মানে কি দিয়ে বানানো? মেমোরি সেলস, যেখানে প্রত্যেকটা সেলে কি আছে? একটা ক্যাপাসিটর আছে, একটা ট্রানজিস্টর আছে, ঠিক আছে। আর DRAM কে কন্টিনিউয়াসলি রিফ্রেশ করতে হয়। একটা ইনফরমেশন যদি DRAM এ দেওয়া হয়, নতুন ইনফরমেশন দেওয়ার জন্য ওটার জন্য জায়গা ক্রিয়েট করতে আবার রিফ্রেশ করতে হয় DRAM কে। তার জন্য DRAM হচ্ছে স্লোয়ার, অনেক দাম বেশি। ইট ইজ মানে তোমাদের অনেক সময় কি হয়, SRAM থেকেও কিন্তু দাম বেশি হয়। আর সবচেয়ে মানে কম স্পেস অকুপাই করে DRAM তোমাদের মাদারবোর্ডে, এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু ইট ইজ নালিফাইড বাই ইটস স্লোয়ার স্পিড, এটার স্পিড স্লোয়ার, তার জন্য এটা কিন্তু তোমাদের অনেকেই কিন্তু কম প্রেফার করে, ঠিক আছে। নেক্সট, স্ট্যাটিক র্যাম, ঠিক আছে। স্ট্যাটিক র্যাম হচ্ছে গিয়ে SRAM আমরা রিপ্রেজেন্ট করি। ইট রিটেইনস দ্য ডেটা অ্যাজ লং অ্যাজ পাওয়ার ইজ প্রোভাইডেড টু দ্য মেমোরি চিপ. It need not be refreshed periodically. SRAM uses multiple transistors for each memory cell. It does not use capacitor. SRAM is often used as cache memory due to its high speed. SRAM is more expensive than DRAM. SRAM হচ্ছে more expensive, DRAM হচ্ছে less expensive, আর DRAM হচ্ছে মানে লেস স্পেস অকুপাই করে মাদারবোর্ডে, আর মানে DRAMটা SRAM কি মোর স্পেস অকুপাই করে মাদারবোর্ডে। তারপর তোমাদের কি বলেছে, SRAM কি করে? ইট রিটেইনস দ্য ডেটা, মানে ডেটাটাকে ধরে রাখে অ্যাজ লং অ্যাজ পাওয়ার ইজ প্রোভাইডেড টু দ্য মেমোরি চিপ। প্রত্যেকটা মেমোরি চিপে মাল্টিপল ট্রানজিস্টর ইউজ করা হয়, যার জন্য কিন্তু মেমোরিটা মানে যেই জিনিসগুলো স্টোর করার, ওগুলো কিন্তু অনেকক্ষণের জন্য কিন্তু স্টোর করে রাখতে পারে, ঠিক আছে। নেক্সট, আরেকটা কি আছে, সিনক্রোনাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর এটা অনেকটা, দিস ক্যান রান এট মাচ হায়ার ক্লক স্পিড দেন ডাইনামিক র্যাম অ্যান্ড SRAM, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, র্যাম থেকে আসলে এটাই আসবে, ঠিক আছে। মানে র্যামের টাইপস কি কি, তারপর র্যাম কি ভোলেটাইল না নন ভোলেটাইল, প্রাইমারি মেমোরি কি, প্রাইমারি মেমোরির ক্যারেক্টারিস্টিক্স কি, ফিচার্স কি, এগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। বাকিগুলো তোমরা পড়ে নিও, সবকিছু লাইন বাই লাইন পড়লে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি, রিড অনলি মেমোরি, বা আমরা কি বলি ROM is a type of non-volatile memory used in computers and other electronic devices. Data stored in ROM cannot be electronically modified after the manufacture of the memory device. Read-only memory is useful for storing software that is rarely changed during the life of the system, also known as firmware. Software applications like video games for programmable devices can be distributed as plug-in cartridges containing ROM. মানে ROM-এর জিনিসগুলো যেগুলো মানে ROM-এর রিড অনলি, এখানে কোনো কিছু নতুন করে রাইট করা যায় না, শুধু যেগুলো করা আছে ওগুলো তুমি রিড করতে পারবে, ঠিক আছে। আর RAM হচ্ছে বোথ রিড আর রাইট মেমোরি, দুটোই করা যায়। আর ROM হচ্ছে অনলি রিড, এখানে কোনো নতুন কিছু তুমি ঢুকাতে পারবে না। ম্যানুফ্যাকচারের সময় ম্যানুফ্যাকচারার যে ইনফরমেশনগুলো ঢুকিয়ে দেবে, মানে ওই সমস্ত জিনিসগুলো ঢোকানো হয় মানে এই ROM-এ, যেগুলো নাকি লাইফ টাইমে একবার চেঞ্জ করা হয় বা চেঞ্জ করা হয়ই না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন ফার্মওয়্যার একটা এক্সাম্পল হচ্ছে মানে রিড অনলি মেমোরি, ঠিক আছে। ROM-এর ভেরিয়াস টাইপস আছে, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি আছে, ঠিক আছে। এমন টাইপসগুলো তোমরা একটু পড়ে নিও। EEPROM আছে, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। EEPROM আছে, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ঠিক আছে। এগুলোর বিভিন্ন ডেটা ইরেজ করার জন্য বিভিন্ন টেকনিক্স ইউজ করে, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন্স আসে, ঠিক আছে। এবার তোমরা জেনে রাখো হোয়াট ইজ এ ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি মনে রাখবে, এটা ভেরি ভেরি স্মল ইন সাইজ, কিন্তু এটাও কিন্তু টেম্পোরারি অ্যামাউন্টের জন্য কিছু কিন্তু স্টোর করে রাখে। তোমরা যখন মোবাইল ইউজ করো দেখো না, ক্যাশ তোমরা যখন স্টোরেজটা যখন ক্লিয়ার করতে যাও তখন দেখো ক্যাশটা কি, এগুলো হচ্ছে রেসিডিউ তোমরা বলতে পারো। প্রত্যেকটা ওয়েবসাইট তোমরা যখন ভিজিট করো, ওইগুলোর কিছু কিছু রেসিডিউ তোমাদের মোবাইলে থেকে যায়, এগুলো ক্লিয়ার করলে দেয়ার ইজ নো এফেক্ট অন এনিথিং, ঠিক আছে। ডেটা ইরেজ করলে এফেক্ট হবে, ক্যাশ মেমোরি ক্লিয়ার করলে সিস্টেম স্পেস কিন্তু ফ্রি হয়, ঠিক আছে। ক্যাশ মেমোরি কি দেখো, ইট ইজ স্মল ইন সাইজ বাট ফাস্টার দেন মেইন মেমোরি। দ্য CPU ক্যান অ্যাক্সেস ইট মোর কুইকলি দেন দ্য প্রাইমারি মেমোরি। ইট হোল্ডস দ্য ডেটা অ্যান্ড প্রোগ্রামস frequently used by CPU. So if the CPU finds the required data or instructions in the cache memory, it does not need to access the primary memory. Thus it speeds up the RAM মানে সিস্টেম পারফরমেন্স। মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি যেটা আমরা বললাম RAM, যেটা একটা টাইপ, যেটা রিড অর রাইট ডিভাইস, ঠিক আছে। ওটার থেকে ইনফরমেশন নেওয়ার সময়টা যতটুকু না, দেখো ডায়াগ্রামটা তোমরা আশা করি মনে আছে তোমাদের। এই দেখো CPU, রেজিস্টার, ক্যাশ, মেইন মেমোরি, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সো CPU কিন্তু প্রথম দেখবে এই ক্যাশ মেমোরির মধ্যে কোনো ইনস্ট্রাকশন যেটা ওর প্রসেসিং করতে লাগবে ওটা আছে কিনা, কারণ এখান থেকে রিট্রাইভ করা অনেক সোজা ক্যাশ মেমোরি থেকে, ঠিক আছে।
টেম্পোরারি অ্যামাউন্টের জন্য অনেক কিছু এখানে স্টোর করে রাখা হয়। যদি দেখে যে ওই ইনফরমেশনটা বা ডেটাটা পেয়ে গেছে, তাহলে সিপিইউ কিন্তু মেইন মেমোরিতে আর যাবে না। এইভাবেই কিন্তু প্রসেসিং টাইম কিন্তু অনেকটা কিন্তু বেঁচে যায়, ঠিক আছে। দিস ইজ ক্যাশ মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি? ভার্চুয়াল মেমোরি ইজ এ সিস্টেম ওয়্যার অল ফিজিক্যাল মেমোরি ইজ কন্ট্রোলড বাই দ্য অপারেটিং সিস্টেম। When a program needs memory, when a program needs memory, it requires it from the operating system. It requires it from the অপারেটিং সিস্টেম। একটা হচ্ছে ক্যাশ মেমোরি, একটা হচ্ছে তোমাদের ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে। দুটো তোমাদের জেনে রাখতে হবে। রেজিস্টারও এমনই টেম্পোরারি স্টোরেজের জন্যই কিন্তু ইউজ করা তোমাদের হয়, ঠিক আছে। মনে রাখবে ভার্চুয়াল মেমোরিকে বেসিক্যালি বানানো হয়েছে, দিস ইজ বেসিক্যালি মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যেখানে সেকেন্ডারি মেমোরিটাকে মানে ইট ক্যান বি ইউজড, সেকেন্ডারি মেমোরিটাকে এইভাবে ইউজ করা হয় যে যেমন মনে হয় যে এটা মেইন মেমোরির পার্ট। এটা একটা কি মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, ঠিক আছে। এই ভার্চুয়াল মেমোরির জন্য কি করা হয়, সিস্টেমের ওভারঅল পারফরমেন্স বেড়ে যায়, ঠিক আছে। মেমোরি কনস্ট্রেন্টের জন্য কেউ ভয় পেতে হয় না, ঠিক আছে। ভার্চুয়াল মেমোরির কিন্তু যেমন অ্যাডভান্টেজ আছে তেমন কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই কম্পিউটারের যে র্যাম, যেটা তোমাদের প্রাইমারি বা মেইন মেমোরি, এটার থেকে কিন্তু অনেক কম স্পিডে কিন্তু ভার্চুয়াল মেমোরি, ক্লক স্পিড কিন্তু অনেক কমে এটা কিন্তু পারফর্ম করে। এটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে। নেক্সট তোমরা দেখে রাখো সেকেন্ডারি মেমোরি। সবগুলো লাইন বাই লাইন পড়ানো সম্ভব না, জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে, বাকিগুলো তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে। Secondary memory is a type of computer memory that is used to store data and programs that can be accessed or retrieved even after the computer is turned off. যেটা আমরা তোমাদের বললাম কম্পিউটারটা অফ করে দিলেও, মানে এটা হচ্ছে নন ভোলেটাইল মেমোরি। প্রাইমারি বা মেইন মেমোরি হচ্ছে ভোলেটাইল মেমোরি। কম্পিউটার সুইচ অফ করলে সমস্ত ইনফরমেশন যেগুলো চলে যায় এগুলো হচ্ছে ভোলেটাইল, ঠিক আছে। আর যেগুলো সুইচ অফ করলেও থাকে এগুলো হচ্ছে নন ভোলেটাইল, ঠিক আছে। আনলাইক প্রাইমারি মেমোরি হুইচ ইজ ভোলেটাইল এন্ড টেম্পোরারি, সেকেন্ডারি মেমোরি ইজ নন ভোলেটাইল and can store data and programs for extended period of time. The CPU cannot directly access the secondary memory. Firstly, the secondary memory data is transferred to primary memory, then CPU can access it. Common secondary devices are hard disk, optical disk. আমরা তোমাদের যেগুলো বললাম এগুলো হচ্ছে মানে সেকেন্ডারি মেমোরি, অনেক সময়ের জন্য স্টোর করা হয়, ঠিক আছে। প্রাইমারি মেমোরি থেকে কিন্তু অ্যাক্সেস করতে হয় সিপিইউ ডাইরেক্টলি, কিন্তু সেকেন্ডারি মেমোরি কিন্তু অ্যাক্সেস করতে পারে না। অনেক সময় কিন্তু সেকেন্ডারি মেমোরি ডিভাইসেস কিন্তু এক্সটার্নালও কিন্তু হয়, এক্সটার্নাল হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো দে আর অল এক্সাম্পলস অফ সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। টাইপস অফ সেকেন্ডারি মেমোরি যেমন সলিড স্টেট ডিভাইসেস আছে, ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াস বা মানে সিরিয়াল বাস, যেটা ইউএসবি ডিভাইসেস মানে পেন ড্রাইভ তোমরা যেটা ইউজ করো বা ডেটা কেবল দিয়ে মোবাইলটাতে লাগাও, তখনও কিন্তু ওটাকে কিন্তু ইউএসবি পোর্ট কিন্তু বলা হয়। ইউএসবি পোর্ট দিয়ে তোমরা কিন্তু লাগাও, ঠিক আছে। নেক্সট অপটিক্যাল স্টোরেজ ডিভাইসেস মানে সিডি, ডিভিডি, ঠিক আছে, মানে কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে, ব্লু রে ডিস্ক, এগুলো সব। ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসেস যেমন হার্ড ডিস্ক আছে। অপটিক্যাল ডিস্ক কি, এটা তোমরা একটু পড়ে নিও। ইট ইজ এন ইলেকট্রনিক ডেটা স্টোরেজ মিডিয়াম দ্যাট ক্যান বি রিটেন টু অ্যান্ড রিড ইউজিং এ লো পাওয়ার্ড লেজার বিম। সেম সবগুলো স্টোরেজ ডিভাইসেস, এখানে কিছু কিছু মধ্যে ডেটা লেখা যায় আবার এগুলো পড়া যায়, ঠিক আছে। অপটিক্যাল ডিস্কের বেশ কিছু টাইপস আছে যেমন সিডি রম, সিডি ওয়ার্ম, ঠিক আছে, রাইট ওয়ান্স রিড মেনি। সিডি রম মানে হচ্ছে দিস ইজ জাস্ট রিড অনলি মেমোরি। CDRW rewritable multiple times. DVD this is just like CD but with significantly larger storage capacity 4.7 GB. তারপর ওয়ার্ম আছে রাইট ওয়ান্স রিড মেনি মেমোরি, ঠিক আছে। এগুলো হচ্ছে সব তোমাদের অপটিক্যাল ডিস্ক। আরেকটা হচ্ছে ফ্লপি ডিস্ক। Floppy disk it is a type of magnetic storage medium for computer system. The floppy disk is composed of thin flexible magnetic disk. Thin flexible magnetic disk একটা মনে রাখবে তোমাদের প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, র্যাম, রম, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্স আর টাইপস, বাস মেমোরি থেকে আর তোমাদের কিচ্ছু আসবে না, ঠিক আছে। ফ্লপি ডিস্ক মনে রাখবে, বা ফ্লপি ডিস্ককে আমরা আরেকটা নামেও জানি কি ডিস্কেটে, ডিস্ক DISKE. এটা বেসিক্যালি একটা রিমুভেবল স্টোরেজ মিডিয়া যেটা নাকি কম্পিউটারে ডেটা স্টোরেজ করতে আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে। এই ফ্লপি ডিস্কগুলো জেনারেলি কিন্তু প্লাস্টিকের ম্যাটেরিয়ালের দ্বারা বানানো হয়। আর ফ্লপি ডিস্কের মধ্যে 100 KB থেকে 1.44 MB ডেটা কিন্তু স্টোর করা যায়। সবচেয়ে প্রথম ফ্লপি ডিস্ক ডেভেলপ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1971। আর এরপর থেকে কিন্তু ফ্লপি ডিস্ক কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মানে ইউজ হয়েছিল। এখন এগুলো অবসলিট হয়ে গেছে কারণ অনেক মোর ক্যাপাসিটি স্টোরেজ ডিভাইসেস কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ফ্লপি ডিস্ককে কম্পিউটারের মধ্যে ইনসার্ট করা হয়। আর ফ্লপি ডিস্ককে ফ্লপি কেন বলা হয় এটা তোমরা নিশ্চয়ই শুনে মানে এতদিন জানো না। ফ্লপি ডিস্ককে ফ্লপি বলা হয় কারণ এই যে প্লাস্টিক দিয়ে যে ফ্লপি ডিস্কটা বানানো এইরকম থাকে, ঠিক আছে, প্লাস্টিক দিয়ে মানে গোল তো থাকে সিডি রম, সরি এই ফ্লপি ডিস্কটা এরকম স্কোয়ার থাকে, ঠিক আছে। তোমরা যারা দেখেছো এটা প্লাস্টিক দিয়ে বাইরের ম্যাটেরিয়ালটা বানানো। ফ্লপি বলে কারণ এই যে ডিস্ক
প্লাস্টিকটা যে আছে এই প্লাস্টিকটার ভেতরে এটা ফ্লেক্সিবল, ঠিক আছে, এটা ফ্লেক্সিবল, এটা খুবই ইজিলি ইনসার্ট করা যায় কম্পিউটারের সিপিইউতে, ঠিক আছে। ফ্লপি ডিস্ক মনে রাখবে দিস ইজ এ ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস উইথ অনলি 1.44 MB ক্যাপাসিটি, ওয়াল সিডি কম্প্যাক্ট ডিস্ক এটা মানে কি, ওটা একটা অপটিক্যাল ডিস্ক যেটা নাকি আপ টু 700 MB পর্যন্ত ডেটা কিন্তু স্টোর করতে পারে, ঠিক আছে। এগুলো অনেক ডিফারেন্স আছে, বললে শেষ হবে না, তোমরা আমাদের এটা একটু পড়ে নিও, আমাদের নোটসগুলো নিয়ে তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। ফ্ল্যাশ মেমোরি কি ওটাও পড়ে নিও। ফ্ল্যাশ মেমোরি হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরি যেটা erases data in units called blocks and rewrites data at the byte level। এখান থেকে কি জিজ্ঞেস করে জানো, ফ্ল্যাশ মেমোরি ইজ এ টাইপ অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, তোমরা কি টাইপ করবে বা কি ক্লিক করবে, নন ভোলাটাইল মেমোরি, ঠিক আছে। তেমনি ভাবে ম্যাগনেটিক ট্যাপস, দিস আর অলসো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস, দিস ট্যাপস আর মেড অফ প্লাস্টিক ফিল্ম টাইপ ম্যাটেরিয়াল coated with magnetic materials to store data permanently. Data can be read as well as recorded. It is usually 12.5 mm to 25 mm wide and 500 m to 1200 meter long. This can store data in a sequential manner, ঠিক আছে। ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসেস হচ্ছে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক ট্যাপ। অপটিক্যাল স্টোরেজ ডিভাইসেস হচ্ছে সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। সলিড স্টেট স্টোরেজ ডিভাইস হচ্ছে মেমোরি কার্ড, পেন ড্রাইভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, আমরা রাউন্ড করে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো এসএসসি সমস্ত পরীক্ষাতে আসে, ইভেন কি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করবে কি, ম্যাগনেটিক ট্যাপ ইজ এ টাইপ অফ হোয়াট, ম্যাগনেটিক স্টোরেজ নাকি অপটিক্যাল স্টোরেজ না সলিড স্টেট স্টোরেজ, তোমরা কি ক্লিক করবে, ম্যাগনেটিক স্টোরেজ। এইটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এই পার্টটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু আসবে। তারপর দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, এই টেবিলটা অনেক সময় জিজ্ঞেস করে বিট বাইট কি, মানে 8 বিটে যে 1 বাইট হয় বা দুটো 2 নিবলস হয়, এগুলো সব মেমোরি রিপ্রেজেন্টেশন করার জন্য, মেমোরি ইউনিটের যেই রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা যেটা ইউজ করি ওটা, ঠিক আছে। ওয়ার্ড বা বাইট ওগুলো দিয়ে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি। 1 KB হয় 1024 বাইট দিয়ে, 1 MB হয় 1024 KB দিয়ে, 1 GB মানে 1 গিগাবাইট হয় 1024 MB দিয়ে, 1 টেরাবাইট বা 1 TB হয় 1024 GB দিয়ে, 1 পেটাবাইট, ঠিক আছে, 1 PB হয় 1024 টেরাবাইট দিয়ে, 1 EB মানে এক্সাবাইট হয় 1024 PB দিয়ে বা পেটাবাইট দিয়ে, 1 জেটাবাইট 1 ZB হয় 1024 এক্সাবাইট দিয়ে, 1 YB মানে YB মানে হচ্ছে ইয়োটাবাইট, এটা হয় 1024 জেটাবাইট দিয়ে, 1 ব্রন্টোবাইট এটা হয় 1024 ইয়োটাবাইট দিয়ে, ঠিক আছে। 1 এগুলো এত আসে না তোমাদের এখানে, পেটাবাইট পর্যন্ত আপাতত কোশ্চেনে এসছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, আমরা তাও লিখে দিয়েছি আমাদের নোটটাতে, যদি বাই চান্স চলে আসে, কারণ যেহেতু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম তাই জিজ্ঞেস করতে পারে, তোমরা এই এতটুকু পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক লম্বা ক্লাস হয়ে যায় কম্পিউটার সেশন, কারণ সিলেবাস অনেক বড়। তোমরা যদি দেখো এই 5টা চ্যাপ্টার দেওয়া, তো এই 5টা চ্যাপ্টার তোমরা যদি ডিগ্রি বা ডিপ্লোমা যারা পড়েছো কম্পিউটারে তোমরা জানো, একটা চ্যাপ্টারের এই যে সিলেবাসটাতে টিপিএসসির একটা চ্যাপ্টারই তোমাদের কলেজে 3-4টা চ্যাপ্টারের সমান, ঠিক আছে। তাই ভালো করে পড়তে হবে, মনে রাখবে এমসিকিউ প্র্যাকটিস করবে তখনই যখন ডিটেলসে পড়ে নেবে। শুধু এমসিকিউ বললে কোনো দিন টিপিএসসিতে কমন আসবে না। টিপিএসসি কিন্তু মনে রাখবে স্ট্যান্ডার্ড কোশ্চেন্স করে, এমনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে যেগুলো নেটে আসলো তুলে আমরা ছেপে দিয়ে, মানে নোটের মধ্যে ছেপে দিয়ে এখান থেকে 10টা পড়ালাম, বললাম যে ফুল নোট, এরকম কিন্তু এভাবে কিন্তু তোমরা পড়বে না, ঠিক আছে। প্রথম বেসিক ক্লিয়ার করবে, ডিটেলসে পড়বে, তারপরে কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো, বারে বারে বলছি, ওরাই কিন্তু পায় যারা ডিটেলসে পড়ে, বেসিক যাদের ক্লিয়ার থাকে, ঠিক আছে। চলো ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিও। নেক্সট ক্লাস আমরা দেখবো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, আরো 2টো ক্লাস লাগবে আমাদের শেষ করতে, যতটুকু সম্ভব আমরা ক্লাসের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি, কারণ পরীক্ষা এখন অনেক দিন আছে। তাই দিস ইজ দ্য টাইম দ্যাট ইউ শুড ইউটিলাইজ ফর কমপ্লিটিং ইউর মানে সিলেবাস অফ দ্য এক্সামস, ঠিক আছে। ম্যাক্সিমাম ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও ভিডিওটা, সবাই যারা কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সবাই যাতে আমাদের এই ক্লাসটা দেখে যাতে হেল্প পায়, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু আমাদের এই ভিডিও লিঙ্কটা করে দিও, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সহ ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে।
চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।